রোজ আকাশে সূর্য উঠতে দেখি, আবার সন্ধ্যায় সূর্যকে অস্ত যেতেও দেখি। এই দেখাদেখির মাঝে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যায়। জীবনের এই উত্থান পতনের শিকলে আমরা সবাই জড়িয়ে। দেখতে দেখতে পুষ্পা আর পার্থের বিয়ের দিন চলে এসেছে। বেশ জমকালো আয়োজনে ফারহানদের বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। পায়েল আর পুষ্পার কাজিনরা পুষ্পাকে গায়ে হলুদের জন্য প্রস্তুত করছিল। মাঝে মধ্যে একটা দুষ্টুমিও করছে, পুষ্পার গাল বার রাঙা হয়ে যাচ্ছে তাতে। পায়েল পুষ্পার গাল টেনে দিয়ে বলল, ননদি তোমাকে ভীষণ সুন্দর লাগছে। পার্থ ভাই তোমাকে দেখলে অজ্ঞানী হয়ে যাবে। রুমে উপস্থিত সবাই খোলখলিয়ে হেসে উঠল। পুষ্পার মুখ আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল। হয়েছে, আর লজ্জা পেও না। ফারহানের বাসার ছাদ অনেকটা বড় হওয়ায় আয়োজন খুব সুন্দরভাবেই করা হয়েছে। একপাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে নাচ গান ও পুষ্পাকে বসানোর জায়গা করা হয়েছে। ফারহান তার স্ত্রীর দেখা সকাল থেকে এই পর্যন্ত পায়নি। বড় ভাই হিসেবে ব্যস্ততা একটু বেশি বলতে গেলে। এখনো গোসল করা হয়নি ওর। সবকিছু সুন্দরভাবে হয়েছে কিনা আবারও দেখে নিল। একমাত্র বোন বলে কথা, কোন রকম ত্রুটি রাখা যাবে না। ফারাবি রান্নার দিকটা সামলাচ্ছে। দাদি এদিক ওদিক ঘুরে ঘুরে তদারকি করছে সব ঠিক হচ্ছে কিনা। পারভিন বেগম রান্না কাজকর্ম অতিথি আপ্যায়ন সব মিলিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরের দিকে পুষ্পাকে সম্পূর্ণ প্রস্তুত করে পায়েল নিজে তৈরি হতে চলে যায়। মোটামুটি ননদের বিয়ে উপলক্ষে সে এসেছে 7 দিন আগে ঢাকা থেকে, আর ফারহান এসেছে বিয়ের 3 দিন আগে। আসার পর থেকে ফারহানও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। একমাত্র বোন বলে কথা, দু ভাইয়ের নয়নের মণি। পায়েল নিজেদের রুমে এসেছে ফ্রেশ হতে। বিছানার ওপর একটি শপিং ব্যাগ দেখে অবাক হলো। সেটা খুলবে কি খুলবে না সেটা ভাবতে ভাবতেই ফারহান রুমে এসে পড়ল। শার্টের হাত ফোল্ড করতে করতে ঘর্মাক্ত শরীর, শার্টের ওপরের দুটো বোতাম খোলা। ফারহান এসেই ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। পায়েল কি ইশারা করল এসি পাওয়ার বাড়িয়ে দিতে। পায়েল তাই করল। তবুও ফারহানের গরম না কমায় একটানে শার্ট খুলে ফেলল। পায়েল তা দেখে দ্রুত কাবার্ডের কাছে গেল পোশাক নিয়ে ওয়াশরুমে যাবার জন্য। ওদিকে কি করছো তুমি? শাড়ি নিচ্ছি, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। পুষ্পাকে মেহেদি দেওয়া হচ্ছে, মেহেদি শুকালে ওকে গোসলে নিয়ে যেতে হবে। সেই পর্যন্ত ভাবছি আমি ফ্রেশ হয়ে নিই। ফারহান এগিয়ে গিয়ে পায়েলের পিছনে গিয়ে দাঁড়াল। পায়েল কাবার্ড আটকিয়ে পিছনে ঘুরতে ফারহানের প্রশস্ত বুকে ধাক্কা খেল। পায়েল চলে যেতে চাইলে ফারহান 2 হাত দিয়ে কোমর আঁকড়ে ধরল। ফারহান পায়েলের থুতনিটা একটু উঁচু করে ধরল। আমার থেকে এত পালাই করো কেন? পায়েল ভ্রুজোড়া কুঁচকে নিল। ফারহান পায়েলের কুঁচকে যাওয়া ভ্রুদয়ের মাঝখানে নিজের ওষ্ঠ স্পর্শ করাল। পায়েল মনের জেগে ওঠা প্রশ্ন ফারহান আর করতে দিল না। নিজেই উত্তর দেবার ভঙ্গিতে বলল, এই সব আপনি টাপনিতে আমার রোমান্টিক ফিল আসে না। পরের বউ মনে হয়। নিজের বউকে তুমি বলতে ভীষণ শান্তি বুঝলা। ফারহান পায়েলের কপালের দিকে আরেকবার এগোতে গেলেই পায়েল ফারহানকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল, দূরে থাকুন। বউর থেকে আমি আর দূরে থাকতে পারছি না। ফারহানের অকপটে উত্তরে পায়েল স্তব্ধ। এই লোকটা এত নির্লজ্জ কেমন করে হলো? ফারহান বিছানার ওপর থেকে ব্যাগটা এনে পায়েলের হাতে ধরিয়ে দিল। এটা পরে নাও, অনেক খোঁজাখুঁজির পর এটা পছন্দ হয়েছে আমার। পায়েল ফারহানের সাথে আর ভালো মন্দ কথা বলল না, এই ভয়ে লোকটা যদি আবার ঠোঁট কাটা কথা বলে ফেলে। অতি দ্রুত শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফারহান সে দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, বউকে পটানোর থেকে মশারি টানানে সহজ। ফারহানের নিজেরও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে ফারাবির রুমের দিকে ফ্রেশ হতে চলে গেল। ফারাবি একগাদা পাঞ্জাবি বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কোনটা পরবে সেই নিয়ে সে ভীষণ কনফিউজড। ফারহান ফারাবির কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে ওর দিকে এগিয়ে গেল। এগুলো কি করছিস তুই? ফারাবি হতাশ হয়ে উত্তর দিল, ভাইয়া আমি একটাও সিলেক্ট করতে পারছি না। ফারহান ফারাবির পিঠে চাপড় দিল জোরে করে। ফারাবি ব্যথায় শব্দ করে উঠল, তুই দিন দিন মেয়েদের স্বভাবের হয়ে যাচ্ছিস, এত ড্রেস কেউ একসাথে নামায়? ইডিয়ট! ভাইয়া কি করি বল, মেয়েদের ইমপ্রেস করতে হবে, না হলে আমার আর বিয়েই হবে না। তুই কি বড় হবি না? আমি তো ছোট হয়েই রইলাম, কয়েকদিন পর ছোট বোনের বাচ্চা মামা বলে ডাকবে। হয়েছে, আর আফসোস করিস না। আমি অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরি, আর তুই গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবি। ওকে এবার ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। দ্রুত বের হবি কিন্তু। পায়েল বাথরুম থেকে বের হয়ে এসে বিছানায় শাড়িটা মেলে ধরল।
অফ হোয়াইট রঙের একটি শাড়ি আর মাঝে সুতোর কাজের হলুদ টকটকে ফুল। আর ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল হাতা দিয়ে বানানো হয়েছে। পায়েল ফারহানের রুচির প্রশংসা না করে পারল না। ভীষণ সুন্দর একটা শাড়ি এটা। ফারহানের এই হঠাৎ সারপ্রাইজ দেওয়ার অভ্যাস ভীষণ ভালো লাগে ওর। চুল দ্রুত হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে হাত খোপা করে নিল। শাড়িটা সুন্দর করে পরা শেষে আয়নার সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগল। এর মাঝেই ফারহান আবার রুমে প্রবেশ করল। পায়েল শাড়ি গায়ে পরে বোকার মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সুতো শাড়ি হওয়ার জন্য পায়েল একা হাতে সেগুলো ঠিক করতে পারছে না। ফারহান ধীর পায়ে হেঁটে গিয়ে পায়েলের পায়ের কাছে বসল। পায়েল ফারহানের থেকে একটু দূরে সরে যেতে চাইল। ফারহান চোখের ইশারায় চুপ করে দাঁড়াতে বলল। তারপর খুবই শক্তপর্ণে নিজের স্ত্রীর কুচিগুলো ঠিক করতে লাগল। তারপর উঠে গিয়ে আঁচলের কুচিটা করে দিয়ে সেফটি পিনের সাহায্য আটকে দিল। পায়েলকে ঘুরিয়ে দেখল কয়েকবার, তারপর মেকআপ বক্স থেকে হালকা গোলাপি কালার লিপস্টিক নিজে পায়েলকে ঠোঁটে পরিয়ে দিল। চোখে হালকা কাজলও দিয়ে দিল। চুলের কাঠিটা খুলে চুলের বাঁধন মুক্ত করে দিল। পিঠ জুড়ে একঝাঁক কালো কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। ফারহান সেগুলাকে সুন্দর করে আছড়ে খোলা রেখে দিল। স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর মাথা আঁচল দ্বারা ডেকে দিল। তোমার এই সুন্দর কেশ দেখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো না। পায়েল তার প্রিয় সুদর্শন পুরুষের কথা শুনে মুগ্ধ হল। তার প্রিয় পুরুষটা কত যত্নশীল আর দায়িত্ববান, স্ত্রীর প্রতি তার কত নিখাদ ভালোবাসা। এই পুরুষটা শরীর ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে দিয়েছে। কজন পুরুষ পারে নিজের স্ত্রীকে এরকম করে ভালোবাসতে। আজকে তার নিজকে ভাগ্যবতী মনে হচ্ছে। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা শুধু শারীরিক চাহিদায় সীমাবদ্ধ থাকে না, এটা দুজন মানুষের সার্বিক প্রয়োজনের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু অনেক যুগলই এর প্রকৃত অর্থ বুঝতে পারে না, যার জন্য সংসারে লেগে থাকে অশান্তি আর বিতৃষ্ণা। পায়েলের মনে হলো তার সুদর্শন পুরুষটাকে বেশি সুদর্শন লাগছে। তার মনে ভয় হচ্ছে যদি অন্য কেউ তার পুরুষটির দিকে নজর দেয়। আপনি একটু নিচু হবেন ফারহান। ফারহান বউয়ের এক কথায় নিচু হয়ে দাঁড়ায়। পায়েল 3 কুল পরে ফারহানকে ফু দেয়। ফারহান পায়েলের কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করল, তুমি আমাকে ফু দিচ্ছ কেন? যেন কারো বদনজর না লাগে। ফারহান মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, সে তো আমার ওপর তোমার কবেই লেগে গেছে। পায়েল মেকি রাগ দেখিয়ে চলে যেতে চায়, কিন্তু ফারহান যেতে দেয় না। নিজের স্ত্রীকে নিজের দিকে ঘুরায়। প্রথমবারের মতো নিজ স্ত্রীর ঠোঁট উষ্ণ স্পর্শ করায় কেঁপে উঠে পায়েলের সমস্ত শরীর। স্বামীর থেকে প্রথম এমন উষ্ণ স্পর্শ পেয়ে পায়েল মূর্ছা যায় লজ্জায়। আর মাথা তুলে তাকায় না। নিচ থেকে পারিদা বেগম পায়েলকে ডাকছিল। পায়েল আর এক মুহূর্ত দেরি করে না, নিচের দিকে ছুটে যায়। ফারহান পায়েলের লজ্জা রাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয়। চলবে।